নাটকের প্রয়োজনে দুই একটি খুঁটিনাটি বিষয়ে পরিবর্তন আনা হলেও অত্যন্ত সতর্কতার সাথে এই ঘটনাটির সত্যতা যাচাই করা হয়েছে এবং বাস্তবে যেভাবে ঘটেছে সেভাবেই তুলে ধরা হয়েছে। ফুলানি গোষ্ঠীর চলতি রীতি মেনে যেহেতু আমি পরিবারের সবচেয়ে ছোট ছিলাম, সমাজের প্রচলিত নিয়ম মোতাবেক ফজরের নামাজের আগে আমায় উঠে পড়তে হতো। তারপর কাঠ খড় জড়ো করে আগুন জ্বালাতাম যাতে মশা মাছি আমাদের গরুগুলোকে জ্বালাতন না করে। বাড়ি ফিরে আব্বা আম্মাকে জাগাতাম, তারপর বালতি হাতে নিয়ে গাইগুলোর দুধ দোয়াতে যেতাম। দুধ দোয়া শেষ হবার পর বাছুরগুলোকে ছেড়ে দিতাম তাদের মায়ের কাছে। তারপর গরুগুলোকে মাঠে চড়াতে নিয়ে যেতাম, কারণ আমাদের নিয়ম ছিল বাড়ির প্রত্যেকটি ছেলেকেই গরু চড়াতে হবে, আর যে তা না করবে তাকে আমাদের সমাজে অপদার্থ মনে করা হতো। এটাই ছিল আমার প্রতিদিনের কাজ। ছেলেবেলা থেকে আব্বার খুব কোল ঘেঁষা ছিলাম। আব্বাকে যা করতে দেখতাম সেটাই করার চেষ্টা করতাম, এমনকি তার দেখা দেখি মোনাজাতও করতাম। মনের মধ্যে খুব ইচ্ছা ছিল আল্লাহকে এবং আব্বাকে সন্তুষ্ট করার। বয়স বাড়ার সাথে সাথে ইচ্ছাটা আরও বেড়ে যেতে লাগলো। আব্বা, আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন। আপনার কাছ থেকে এত কিছু পেয়েছি যে সত্যি আমার চাইবার কিছু নেই। কিন্তু আব্বা, আপনার কাছে আজকে আমার একটা আর্জি আছে। বেশ, বলো তুমি আমার কাছে কি চাও? আমি শুধু ভালো মতো লেখাপড়া করতে চাই। আমি মাদ্রাসায় গিয়ে পবিত্র কোরআন সম্পর্কে আরও শিখতে চাই। যদি এতে আপনার মত থাকে তাহলে আপত্তি করবেন না। পরে মত বদলাবে না তো? বেশ, তোমার কথা শুনে সত্যিই বড় খুশি হলাম। ঠিক আছে, তুমি বাউচিতে গিয়ে শেখ ইব্রাহিম স্কুলে ভর্তি হবে। জি আব্বা। আল্লাহ সহায় হন, তিনিই তোমাকে পরিচালিত করবেন। আচ্ছা আব্বা। তাহলে সব গুছিয়ে নাও। ঠিক আছে আব্বা। এসো, আমি চলি আব্বা। পরের 3 বছর বাউচিতে আমি শেখের বাড়িতে থেকে কোরআন শিখলাম। তবে সেখানে আমি ছাড়াও আরও অনেকেই পড়ত। আমরা ইসলাম শিক্ষার মৌলিক বিষয় আর জীবনে তার প্রয়োগ সম্বন্ধে সব কিছু শিখলাম। সেখান থেকে গম্বেতে গিয়ে 2 বছর ইসলাম সম্পর্কে আরও শিখলাম। গম্বেতে থেকে জানলাম কিভাবে কোরআনের ব্যাখ্যা করতে হয়। তারপর মাইদুগুরিতে কোরআনের বিষয়ে 2 বছর আমার পড়াশোনা চালিয়ে গেলাম। যখন জারিয়ায় গেলাম তখন আমি আরবি ভাষায় লিখতে পড়তে বেশ পটু। আরও 1 বছর আমি জারিয়াতে থেকে ইসলাম শিক্ষা আরও রপ্ত করে নিলাম। ততদিনে আমার বয়স 22 পার হয়ে গেছে। তাই তখন আমি ঠিক করলাম কোরআনের বিষয়ে আরও গভীরভাবে জানতে, যদি কোনোভাবে আরবে গিয়ে আরও পড়াশোনা করতে পারি। কিন্তু তখনই বাড়ি থেকে আব্বা হঠাৎ আমাকে ফিরে আসতে বললেন। আসলে আব্বা ঠিক করেছিলেন যে আমার পক্ষে সবচাইতে ভালো হবে যদি আমি বাড়িতে থেকে পড়াশোনা করি আর তারপরে সৌদি আরবে পড়তে যাই।
কিন্তু তারপর তিনি ভাবলেন অন্য দেশে যাওয়ার আগে যদি আমি বিয়ে করি তাহলে সবার পক্ষে ব্যাপারটা খুব ভালো হবে। অগত্যা অন্য কোথাও না গিয়ে বাড়িতে রয়ে গেলাম। পুরো 1 বছর বাড়িতেই থাকলাম, আর আবার আমার সেই গরু চড়ানোর দায়িত্ব নিলাম। গ্রামে আমি সবাইকে ইসলাম শিক্ষা দিতাম। একদিন মাঠ থেকে গরু চড়িয়ে ফিরে মাগরিবের নামাজের পর খেতে বসে আমরা সবাই গল্প করছিলাম। আব্বা আমার স্বাধীন না হওয়া নিয়ে কথা তুললেন, কিন্তু আমি মনে মনে ভাবছিলাম সৌদি আরব গিয়ে যদি আমি ইসলাম শিক্ষা বজায় রাখি সেটা শাদী করে সংসার পাতার চেয়ে আমার পক্ষে বেশি ভালো হবে। তোমার সাথে যাদের শাদী হবার কথা তাদের কি হবে? আব্বা, আপনি তো জানেন এখন আমার শাদী হয়নি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শাদী করাটা কি আল্লাহর ইচ্ছে নয় বাবা? জি, অবশ্যই আল্লাহর ইচ্ছা। তার ইচ্ছার প্রতি তোমার সন্দেহ আছে কি? না না আব্বা, আমি শুধু আল্লাহকে আরো জানতে চাই, আর সেটাই আমার মনের একমাত্র স্বাদ। আমি তোমাকে দোষ দিচ্ছি না, তোমার স্বাদ পূরণে বাধাও দিচ্ছি না, কিন্তু সৌদি অনেক অনেক দূরের দেশ। তোমার আম্মা বলছে যদি তুমি একবার সেখানে যাও তাহলে হয়তো আর ফিরবে না। কাল সকালেই না হয় এ নিয়ে কথা বলবো। সে রাতে সেই খোয়াবের পর আর কিছুতেই ঘুম এলো না। ভোর না হওয়া পর্যন্ত বসে রইলাম। একবার ভাবলাম সব আব্বাকে খুলে বলি, আবার এটা মনে হলো কোনো কিছু না বলাই ভালো। সেদিন সারা সকালটা একেবারে কোথাও গেলাম না। সারাটা দিন বাড়িতে শুয়ে বসে থেকে সন্ধ্যার পর সবার সাথে মাগরিবের নামাজ পড়লাম। প্রতিদিনের মতো গল্প করতে করতে খাওয়া দাওয়া সারলাম। তারপর যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসতে না আসতেই দ্বিতীয়বার খোয়াব দেখলাম। তুমি এখানে কি করছো? তা তো জানি না। তোমাকে বাড়িতে পৌঁছে দেব?
আমি তোমাকে ভালোবাসি। সেই দ্বিতীয় খোয়াবের পর প্রথমবারের মতো আমার ভয় করল না, আর আগের মতো সারা গায়ে অত ঘামও হলো না। কিন্তু একটা কথা তখনই মনে হলো, যিনি আমাকে দেখা দিলেন তিনি আসলে কে, আর তিনি আমাকে ঠিক কি বোঝাতে চাইছিলেন। সেই মুহূর্তে ঠিক করলাম এবার আব্বাকে সব কথা খুলে বলা উচিত। তখনই গিয়ে তাকে ডেকে সমস্ত ঘটনা বললাম। তিনি শোনা মাত্রে ব্যস্ত হয়ে উঠলেন। তৈরি হয়ে নাও, ওঝার কাছে যাব। জনাব, কলা বাদাম এনেছেন? হ্যাঁ, এই নেন কোলা বাদাম, এই যে নিন। পথ দেখাও, পথ দেখাও, শুধু পথ দেখাও। কোনো একটা জনাব, ডাকিনীদের খপ্পরে পড়েছে এই ছেলে। সত্যি? ওরা ওকে দুদিনের মধ্যে মেরে ফেলতো। ভাগ্যিস আমার কাছে এলেন, আমি ওদের দেখে নেব। আচ্ছা। এই যে এটা দেখছেন, হ্যাঁ, এটা ওর মাথায় ঘষা দেবেন রাতে শুতে যাবার আগে। বেশ। আর এটা নিয়ে গুঁড়ো করবেন, তারপর সবার ঘরে ধুনোর মতো করে জেলে রাখবেন। এর প্রচন্ড আঘাতে সবকিছু চলে যাবে। ওরা আবার ফিরে আসবে না তো? কোনো দিনে ফিরে আসবে না। না, আচ্ছা। আর আর কিছু না। শেষ? হ্যাঁ, এখন চলে যান। মোহাম্মদ, চলো। ইয়াল্লাহ, ইয়াল্লাহ, পথ, পথ। আব্বা, আব্বা, কি হয়েছে? আর একটা খোয়াব দেখলাম। আবার কি খোয়াব? দেখলাম একটা বিরাট গর্তের মধ্যে ঢুকতে যাচ্ছি, হঠাৎ সেই ছায়াগুলো। আব্বা, একজনের বড় বড় দাঁত আর থাবায় ভীষণ ধারালো নখ। সে বলল আমি গর্তে যদি না লাফ দিই তাহলে একটা সিংহ আমায় মারবে। কিন্তু ঝাঁপ দিতে যেতেই সেই সাদা পোশাক পরা লোকটি এলেন। সাদা পোশাক পরা লোক? হ্যাঁ, যিনি আগের খোয়াবে আমাকে সাহায্য করেছিলেন। তারপর কি হলো? তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি বাড়ি ফিরছি কিনা। আমি হ্যাঁ বলতে তিনি জানতে চাইলেন আমার সাহায্য চাই কিনা। আবার হ্যাঁ বলতে তিনি নিজের পা সেই গর্তটাই রাখলেন, অমনি সেটা বন্ধ হয়ে গেল। তারপর তিনি আমায় বাড়ি পৌঁছে দিয়ে যাবার সময় বললেন তোমায় ভালোবাসি। আর সেই ছায়ামূর্তিগুলো? তাকে দেখে অদৃশ্য হয়ে গিয়েছিল। এবার শুতে যাও, খোয়াব তো শেষ হয়ে গেছে। আব্বা, খুব ভয় করছে। তুমি সাধারণ একটা খোয়াবকে তো ভয় পাচ্ছ কেন? আব্বা, এটা সাধারণ খোয়াব নয়। ওঝার দেওয়া ওষুধগুলো চালিয়ে রেখে ঘুমিয়ে পড়ো। এরপরেও যদি খোয়াব দেখো তবে কাল সকালে সোকোটোতে গিয়ে আরেকজন বড় ওঝাকে দেখাবো, কেমন? এবার বিছানায় যাও। তার পরের দিন রাতে আর একটা খোয়াব দেখলাম, আর এইভাবে পরপর 6 রাত খোয়াব দেখলাম। প্রত্যেক খোয়াবেই সেই একই ঘটনা। ধবধবে সাদা পোশাক পরা সেই পুরুষ
বারবার ছায়াগুলোর হাত থেকে আমাকে রক্ষা করলেন, আর প্রত্যেক খোয়াবের শেষে একইভাবে আমার কাছে এলেন। প্রতিবার সেই একই কথা, একইভাবে তিনি আমাকে বলতে থাকলেন, পুত্র আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি, ভালোবাসি। তখন আমি বুঝতে পারলাম আমার খোয়াবে যিনি এসেছিলেন, সেই সাদা পোশাক পরা পুরুষটি আসলে আল্লাহর প্রেরিত ঈসা, যাকে খ্রিস্টানরা যিশু নামে সম্বোধন করে। এরপর সর্বশেষ খোয়াব দেখলাম, সেটা ছিল আমার 7ম খোয়াব। তুমি কি পড়ছো? এর মানে বুঝতে পারছি না। আমি কি তোমাকে সাহায্য করব? বেশ, তাই করুন। মোহাম্মদ, এই বই স্বয়ং আল্লাহর বাক্য। এতে তাঁর কথাই লেখা আছে। এর প্রতিটি পদই আল্লাহর বাক্য। আমার কাছে এসো, তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ, আমি তোমাদের বিশ্রাম দেব। আমার জোয়াল তোমার উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো। এতে তোমরা দিলে বিশ্রাম পাবে, কারণ আমার জোয়াল বয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। না, কখনো শুনিনি। আমিই পথ, আমি সত্য এবং আমি জীবন। আল্লাহর কাছে যেতে হয় আমার মধ্য দিয়ে। আপনি কে হন? তুমি আমাকে চেনো নবী ঈসা নামে। আমি এসেছি তোমাকে অনন্ত জীবন দিতে। যদি তুমি আমাকে প্রভু এবং নাজাতদাতা হিসেবে স্বীকার করো, তাহলে তুমি আল্লাহর সন্তান হবে। আল্লাহর কি সন্তান আছে? তার সন্তানেরা রক্ত মাংসের নয়, কিন্তু রূহ হতে সৃষ্টি। তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তাহলে আমাকেও বিশ্বাস করো। এই জগতে অনেক পরীক্ষা আসবে, কিন্তু আনন্দ করো। আমি বিশ্বকে জয় করেছি। তুমি কি আমাকে গ্রহণ করবে? হ্যাঁ, গ্রহণ করব। পরদিন সকালে ঘুম থেকে উঠে ঠিক করলাম পাশের গ্রামে একজন ইসাইর কাছে যাব। সেই ইসাই ছেলেটির নাম ছিল জোনাথন। ভাবলাম তাকে সব কথা বলবো। সে খুব সহজ সরল মানুষ ছিল, তাই মনে হলো তাকে বিশ্বাস করা যায়। জোনাথন সব কথা শুনল, আমার কথা বুঝলো। সে তখনই বাউচিতে গিয়ে একজনের সাথে দেখা করলো। তিনি একজন ইমাম। জোনাথন তাকে সাথে নিয়ে নিজের গ্রামে গিয়ে তাকে সেখানে রেখে এলো। সেই মানুষটি প্রত্যেক রবিবার জোনাথনের গ্রামে গিয়ে সেখানকার জামাতের তবলিগ করতেন। আপনি একটু এখানে অপেক্ষা করেন, আমি মোহাম্মদকে নিয়ে এখানেই ফিরে আসছি। ঠিক আছে।
একটু দেরি হয়ে গেল। অসুবিধা নেই, এসো। হ্যাঁ, এই যে মোহাম্মদকে নিয়ে এসেছি। এসো মোহাম্মদ, কেমন আছো? আপনি ইমাম সাহেব? হ্যাঁ, আদাব। বসো বসো বাবা। জনাথন তোমার স্বপ্ন সম্পর্কে সবকিছুই বলেছে। আমি তোমার সব কথা শুনতে চাই, তুমি আমাকে বলো। তাহলে শোনেন ইমাম সাহেব, আমি বেশ কয়েকবার ওইসব ভয়ঙ্কর খোয়াব দেখেছি। কয়েকজন কালো আলখাল্লা পরা ছায়া খোয়াবের মাঝে বারবার আমাকে ভয় দেখাতো, কিন্তু তারপর একজন সাদা পোশাক পরা লোক আমাকে রক্ষা করতেন। তিনি বলেছেন যে তিনি ঈসা, তিনি সত্য, সঠিক পথ, তিনি ছাড়া আর কোনো পথ নেই। তিনি বলেছেন আমি যেন তাকে গ্রহণ করি। আমি তখন ইমাম সাহেবকে খোয়াবে যা ঘটেছিল তার কোনো কথা গোপন না করে সবকিছু খুলে বললাম। সব কথা শুনেই তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে ঈসা নবীকে নাজাতদাতা হিসেবে গ্রহণ করতে বললেন। এই মুহূর্তে তিনি তাকে গ্রহণ করার যে আমন্ত্রণ জানিয়েছে তা গ্রহণ করতে পারবে? তাহলে চলো আমরা একটা ছোট্ট মোনাজাত করি, যা তোমাকে শান্তির পথে নিয়ে যাবে। বলো, আমি মোহাম্মদ, আমি মোহাম্মদ আজ থেকে ঈসাকে ইমাম সাহেবের সঙ্গে এক অতি সাধারণ মোনাজাত করে আমি আমার গুনাহের জন্য অনুতাপ করলাম, আর এইভাবে ঈসাকে আমার নাজাতদাতা এবং প্রভু হিসেবে পেলাম। মোনাজাত শেষে যেই চোখ খুলে চাইলাম, সমস্ত মন অনাবিল আনন্দ আর শান্তির স্রোতে ভরে উঠল। জীবনে সেই প্রথমবার হঠাৎ অনুভব করলাম আমার সব ভয় আর উৎকণ্ঠা আমাকে ছেড়ে চলে গেছে। আমার হৃদয় জুড়ে তখন শুধু নির্মল আনন্দ আর শান্তির জোয়ার। মনে হলো আল্লাহর পাকরুহু যেন আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন, সবাইকে জানাতে বলছেন যে আমার জীবন এখন আল্লাহর দয়ার দান। আমি কি খোয়াব দেখছি? আমার ছেলে ঈসাই? হ্যাঁ, আমার ছেলে শেষ পর্যন্ত বিপদগামী? ছি, আমাকে জাগাও, আমি আর শুনতে চাই না। আল্লাহু আকবার। আল্লাহ আমি আল্লাহু লিমান হামিদা। রব্বানা আল্লাহু আকবার। আল্লাহ। এক সপ্তাহ পর আব্বা আমাকে ডাকলেন, জানতে চাইলেন আমার কি আসলে হয়েছে। তার কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে আমি নিয়মিত কিতাবুল মুকাদ্দাস পাঠ করি আর মসজিদে আগের মতো যাতায়াত করি না। এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আমাদের পরিবারে এর আগে কখনো ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না। তোমার সামনে এখন শুধু দুটো পথ খোলা আছে, ঈসাকে ত্যাগ করো, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাও, কখনো এসো না। আপনি আমার আব্বা, আমি আপনাকে শ্রদ্ধা করি আর অসম্ভব ভালোবাসি। আমি কখনো এমন কিছু করব না যার জন্য মনে কষ্ট পান, তবে যাকে আমি সত্য মনে করি তাকে ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ঈসাই হয়েই থাকতে চাই, যতদিন না ঈসা মসিহ এসে আমাকে সঠিক পথ দেখান। বাবা যখন দেখলেন আমাকে লক্ষ্যচ্যুত করা বৃথা, তখন তিনি সবাইকে বললেন আমাকে একঘরে করতে। এইভাবে উপেক্ষা আর অবহেলার মধ্যে থাকতে থাকতে অনেক মাস কেটে গেল। এটা খেয়ে নাও। আপনি কি সত্যিই আমাকে বিষ খাওয়াবেন? যা বলছি তাই করো। আমাকে শুধু একটা অনুমতি দেবেন? সেটা কি? একবার মোনাজাত করতে চাই। না না,
ঠিক আছে, যদি মোনাজাত করতে চাও করতে পারো, তারপর খেয়ে নাও। পরম করুণাময় ঈসা, আপনার নাম নিয়ে আমি এই বিষ পান করছি। আমার জীবন এখন আপনার হাতে। যাও, এবার শুয়ে পড়ো। বাবা আর আমার আত্মীয়রা মিলে কি সব সলা পরামর্শ করলেন। তারপর ঠিক হলো মৃত্যুর পর আমার লাশটা নদীতে ফেলে তোমরা দেওয়া হবে। নজর রেখো। ওরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো যে কতক্ষণে আমি মরব, কিন্তু আমার কিছুই হলো না। আমি ঘুমাতে লাগলাম। পরে ঘুম ভেঙে মনে হলো গা গুলাচ্ছে। ছুটে বাইরে গিয়ে বমি করলাম। তারপর আবার ঘরে ফিরে এসে আরামে অনেকক্ষণ ঘুমালাম। আমার কিছুই হলো না। পরদিন খুব ভোরে উঠে সবার আগে আমি গিয়ে বাবার সাথে দেখা করলাম। আমার কিছু হয়নি দেখে বাবা খুবই মুষড়ে পড়লেন। তিনি তখনই মুসলিম সম্প্রদায়ের কাছে নালিশ জানালেন আমায় জোর করে ঈসাই বানানো হয়েছে। সে কথা শুনেই প্রধান বিচারপতি আমার বিরুদ্ধে বিধর্মিতার রায় ঘোষণা করলেন। বলা হলো আমাকে ধরে যেন গুলি করা হয়। আমার ছেলের ব্যাপারে যে রায় ঘোষণা হয়েছে সেটা তোমরা সবাই শুনেছ। বাবা আর আমার আত্মীয়রা ঠিক করলেন জঙ্গলের মধ্যে আমায় গুলি করা হবে। তারা সারা রাত আলাপ আলোচনা করে একটা উপায় বের করলেন। আমি চাই তোমরা সবাই জঙ্গলে চলে যাও এবং অবশ্যই তাকে সেখানে মেরে ফেলবে। শুনতে পাচ্ছ আমার কথা? ওকে ধরে শেষ করে দাও। ঠিক আছে আব্বা। যাও, যেখানে খুশি চলে যাও। আজ থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। চলে যাও, দূর হয়ে যাও। তোমার প্যান্ট আর জুতো জোড়া খুলে রাখো। এবার চলে যাও। সরো, যেতে দাও। তীরটা আমার গায়ে লাগতেই প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে আমি মাটিতে পড়ে গেলাম। আর চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে এলো। এত যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল বুঝি তখনই অজ্ঞান হয়ে যাব। কিন্তু তারপর আমার মনের মধ্যে কোথা থেকে যেন একটা অনুভূতি জাগলো যে তীরটা বিষাক্ত। ওটা এখনই বের না করে ফেললে শরীর বিষিয়ে উঠবে। তাই ওটা বের করে ফেলার চেষ্টা করতে লাগলাম। তীরটা তখনই বের না করলে ওখানেই আমার মৃত্যু হতে পারত। তীরটা বের করার পর যখন রক্তাক্ত শরীরে আর্তনাদ করছি, তখন জোনাথনের গ্রামের একজন হঠাৎ এসে পড়ল। সে কাছেই শিকারে এসেছিল আর আমার সম্বন্ধে সব ঘটনাই তার জানা ছিল। আমার পরিবার আর আমাদের গোটা সমাজের সাথে আমার বিরোধের কথাও সে জানত। সে অনেক চেষ্টা করে আমাকে কোনো মতে টেনে তুলল। তারপর আমাকে ধরে কাছের বড় রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে একপাশে বসালো। তারপর চেষ্টা করতে লাগলো যদি রাস্তার কোনো গাড়িকে থামানো যায়।
আমরা বড় রাস্তায় পৌঁছানোর কিছুক্ষণ পরেই আল্লাহর এক বান্দা হঠাৎ গাড়ি চালিয়ে এসে পড়ল, আর সে আমাকে রিমি ক্লিনিক নামে একটা বড় হাসপাতালে নিয়ে গেল। সেখানে আমার অপারেশনও হলো। জনাথনের গ্রামের ইসাইরা চাঁদা তুলে আমার হাসপাতালের যাবতীয় খরচপত্র মিটিয়ে দিল। সেরে উঠতে আমার পুরো 1 মাস লেগে গেল। আর তারপর ছাড়া পেয়ে আমি চলে গেলাম জনাথনদের গ্রামে। সেখানে টানা 1.5 বছর রইলাম। কিন্তু এবারও আব্বা জানতে পারলেন আমি কোথায় আছি, আর জানা মাত্রই তিনি ইসলাম আদালত শরীয়তে নালিশ ঠুকে দিলেন। একটানা 6 মাস জেল খাটলাম। তারপর 7ম মাসে পুলিশের হেফাজতে আমাকে বাড়িতে পৌঁছে দেয়া হলো। আমি যেই বাড়ি ফিরে এলাম, আব্বা সব আত্মীয়দের বললেন আমায় কাছে টেনে নিতে। বললেন তারা যেন ভুলে যায় আমি ঈসাই হয়েছিলাম, আর আমার সাথে যেন আগের মতোই স্বাভাবিক ব্যবহার করে। শুধু তাই নয়, তিনি ঠিক করলেন ঈসাকে ত্যাগ করার পুরস্কার হিসাবে আমাকে 3 জন স্ত্রী আর 100টি গরু দান করবেন। তিনি আমায় বললেন আমি যেন পুরানো সব কথা ভুলে যাই। ফেরার পর 7 মাস গরুদের দেখাশোনা করলাম। আমায় দেখে আমার আত্মীয়রা ভাবল আমি আবার স্বাভাবিক হয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেন বুঝতে পারছিলাম আমার বিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে। বুঝলাম আব্বা আর অন্যেরা মিলে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরাতে চাইছেন। তখন আমি বুঝলাম যে আমার বক্তব্য আমি স্পষ্ট ভাষায় প্রকাশ করিনি। ভিতরে এসো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বসো। যাকে বিয়ে করবে তার ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছি। এই ব্যাপারে সবকিছুই আমি ঠিক করে ফেলেছি। আব্বা, আপনি আমার জন্য যা করেছেন তা আমি কোনোদিনও ভুলব না। তবে আজ আপনার কাছে আমার শুধু একটাই আর্জি আছে। বলো কি আরজি, চেষ্টা করব। আব্বা, আমি নিশ্চয়ই বলবো, তবে আমি জানি তা দেয়ার ক্ষমতা একমাত্র ঈসারই আছে। একটা বিষয় বলো যা আমি দিতে পারি না কিন্তু ঈসা দিতে পারে। আব্বা, আপনি কি আমায় অনন্ত জীবন দিতে পারেন? না, তা পারি না। আব্বা, আপনি যেমন আমাকে অনন্ত জীবন দিতে অক্ষম, তেমনি আমিও ঈসাকে ত্যাগ করতে অক্ষম। বাড়ি ছাড়ার পর জোশে চলে গেলাম। সেখানে 2 বছর বসবাস করলাম। এর মধ্যে বাড়ির কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাইনি, এমনকি কোনো সম্পর্ক রাখতে ইচ্ছে করেনি। কিন্তু একদিন হঠাৎ একটা খবর পেলাম আব্বা অসুস্থ, আর তিনি আমায় হাসপাতালে আসতে বলেছেন। আব্বা, মোহাম্মদ, আপনি কি আমাকে ডেকেছিলেন? আমাকে তুমি মাফ করে দাও। আব্বা, আমি আপনাকে মাফ করব? তোমার প্রতি অনেক অন্যায় করেছি, অবজ্ঞা করেছি।
প্রতিবাদ করনি। আব্বা, আমি তো আপনাকে অনেক আগে মাফ করে দিয়েছি। কিন্তু এর আগে আমি তো কখনো তোমার কাছে মাপ চাইনি। কিতাবুল মুকাদ্দাস আমাদের শেখায় কিভাবে মানুষকে ক্ষমা করতে হয়। তোমার জীবনে তোমার এই আল্লাহকে সর্বশক্তি দিয়ে ধরে রেখো। তিনি আপনারও আল্লাহ হতে পারেন আব্বা। আমার আল্লাহ? বুঝলাম না। আপনি কেন বুঝতে পারছেন না আব্বা? কিন্তু আমি যে গুনাহ করেছি, তারপরেও কি তিনি মাফ করবেন? তিনি হলেন ভালোবাসার আল্লাহ। তিনি শুধু একটি জিনিসই আশা করেন। কি মূল্য দিতে হয়? না আব্বা, এটা তো উপহার। তুমি কোন উপহারের কথা বলছো? এই উপহার ঈসা মসীহর মাধ্যমে আসে। তাকে গ্রহণ করলে তিনি আপনাকে নাজাত দিবেন আর আপনাকে অনন্ত জীবন দিবেন। আপনি তাকে গ্রহণ করবেন না আব্বা? সেই উপহার পেলে আমি ধন্য হব। আব্বা, আসেন মোনাজাত করি। বেশ। আমার পরে পরে বলুন। আচ্ছা। হে ঈসা, আমি আপনার কাছে আসি। ঈসা মসীহ, আপনার কাছে এসেছি। আমার মোনাজাত আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। আমার মুনাজাত আপনি আমার সব গুনাহ মাফ করে দেন। আপনি আমার নাজাত দাতা প্রভু হন। আপনি আমার নাজাত দাতা ও প্রভু হন। আমেন। আমিন। এবার আপনার সুস্থতার জন্য মোনাজাত করব। আমার সুস্থতার জন্য তোমার মুনাজাত করার দরকার নেই। কিন্তু কেন আব্বা? আল্লাহ তো আমাদের সুস্থ করেন। আমি আর সুস্থ হতে চাই না। এখন আমি শুধু প্রস্তুত হচ্ছি ঈসাকে দেখব বলে। আমাদের সেই মোনাজাতের ঠিক 3 ঘন্টা পর আব্বা মারা গেলেন। মৃত্যুর সময় আব্বার মন প্রশান্তি আর আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। সত্যি আব্বা যেন বুঝতে পেরেছিলেন কোথায় যাচ্ছেন। তিনি ঈসার উপস্থিতি অনুভব করেছিলেন। আমাদের সেই মিলিত প্রয়াস অতীত দিনের সব দুঃখ, সব কষ্ট, সব বেদনা ভুলিয়ে দিয়েছিল। আল্লাহ সব মুছে দিয়েছিল। আপনি কি প্রস্তুত আপনার গুনাহ থেকে মুক্তি লাভের জন্য? কথা জানবেন, আল্লাহ মানে আশা আর শান্তি। আল্লাহ চিরদিন আমাদের সবার পরম বিশ্বাসভাজন। আল্লাহ সত্য আর সঠিক। তিনি একমাত্র সত্যের পথ, আর তার মাধ্যমেই আমরা লাভ করতে পারি অনন্ত জীবন। তাকে গ্রহণ করতে প্রস্তুত হন। তাকে আপনার প্রভু ও নাজাতদাতা হতে দিন। আপনি কি প্রস্তুত ঠিক এই মুহূর্তে অনুতাপে দগ্ধ হতে, তাকে নাজাতদাতা রূপে পেতে? তিনি প্রস্তুত আর প্রতীক্ষা করছেন। এখনই তাকে স্মরণ করুন। তিনি আপনার সব আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। তিনি আপনাকে জীবনের পথে জয়ী করে তুলবেন।